টলিউড অভিনেত্রীদের মধ্যে এমন অনেকেই আছেন যারা বড় অকালে প্রাণ দিয়েছেন। তবে মহুয়া রায়চৌধুরীর মৃত্যুটা এখনও রহস্যের গভীর অন্ধকারেই থেকে গিয়েছে। মাত্র ১৩ বছর বয়সে শুরু হয়েছিল মহুয়ার অভিনয় কেরিয়ার। হঠাৎই তরুণ মজুমদারের নজরে পড়ে শ্রীমান পৃথ্বীরাজের নায়িকা হয়ে উঠলেন শিপ্রা। তার নতুন নাম হল মহুয়া রায়চৌধুরী। সন্ধ্যা রায়, মাধবী মুখোপাধ্যায়রা নিজের হাতে তাকে অভিনয় শিখিয়েছেন। প্রথম ছবির পর দাদার কীর্তিতে এলো অভিনয়ের সুযোগ। এরপর আর মহুয়াকে পিছন ফিরে তাকাতে হয়নি। সুচিত্রা সেন, সুপ্রিয়া দেবী, সাবিত্রী চ্যাটার্জি, মাধবী মুখোপাধ্যায়, সন্ধ্যা রায়ের পর অন্যতম সম্ভাবনাময় অভিনেত্রী বলা হতো মহুয়াকে। দর্শকরা কেবল তার জন্যই ছবি দেখতে যেতেন। এক একটি ছবির জন্য তার পারিশ্রমিক ছিল লক্ষ টাকার কাছাকাছি। ভালোবেসে তিলককে বিয়ে করেছিলেন মহুয়া। তবে তিক্ততা ঘিরে ধরে সেই সম্পর্কে। শোনা যায় সাংসারিক অশান্তিতে অবসাদে ভুগছিলেন তিনি। আত্মহত্যার চেষ্টাও নাকি করেছিলেন। ১৯৮৫-র ২২শে জুলাই অগ্নিদগ্ধ হয়ে মারা যান মহুয়া রায়চৌধুরী। পুত্র তমাল ওরফে গোলা তখন ৮ বছরের বালক। চোখের সামনে মায়ের মৃত্যু দেখেও কিছু করতে পারেনি তমাল। বিরাট এই পৃথিবীতে সে কেবল একা। স্ত্রীহারা তিলক চক্রবর্তী উদ্ভ্রান্ত। কি করবেন, কোথায় যাবেন কিছুই জানেন না। ছেলে তমাল তখন একমাত্র আশ্রয় ও ভরসা। রোজ বাবা ও মায়ের মধ্যে অশান্তি দেখতেন ছোট্ট গোলা। কিন্তু কেন অশান্তি তা বোঝার মতো তখন তার ক্ষমতা ছিল না। মায়ের কাছে খুব আদরের ছিল ছোট্ট গোলা। ছেলেকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলেন মহুয়া। চোখে হারাতেন ছেলেকে, শুটিংয়ে ছেলেকে নিয়েও যেতেন। ৮ বছরের গোলা চিরতরে হারিয়ে ফেললেন মাকে। তমালের জন্ম ১৯৭৭-এর ২৪শে সেপ্টেম্বর। তমাল ছোট থেকেই পড়াশোনায় খুবই ভালো ছিলেন। মায়ের মৃত্যুর পর জীবনটা থমকে গিয়েছিল। তিনি সেই ছোট্ট বয়সেই বুঝতে পেরেছিলেন তাকে নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে। শহরের নামী স্কুল থেকে পড়াশোনা সমাপ্ত করে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে ডিগ্রি অর্জন করেন। প্রথম দিকে পুনের একটি অটোমোবাইল ফার্মে তিনি ৩ বছর কাজও করেছিলেন, কিন্তু ভালো লাগেনি, ছেড়ে দেন। এত শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও প্রথাগত চাকরি জীবনে নিজেকে বাঁধতে চাননি তিনি, কারণ রক্তে ছিল শিল্পকলা। মায়ের মতো চলচ্চিত্র জগতে পা রাখেননি তিনি ঠিকই, তবে একজন গিটারিস্ট রূপে সঙ্গীত জগতে প্রবেশ করেন। ৯০-এর দশকের অন্তিম লগ্নে বাংলা ব্যান্ডের গানের রমরমা বেড়েছিল। তখন কয়েকজন বন্ধু মিলে তৈরি করেন শহর নামের একটি ব্যান্ড, যার অনেক গান আজও হিট। ওই ব্যান্ডে তিনি ছিলেন মিউজিক আয়োজক, পাশাপাশি সুরও করতেন। একাধিক টিভি শো ও চলচ্চিত্রে গানও তৈরি করেছেন। শহর ব্যান্ডে অনিন্দ্য বসুর তোমায় ছুঁতে চাওয়ার মুহূর্ত গানের তিনিই ছিলেন মিউজিক ডিরেক্টর। অ্যালবামের নাম ছিল যখন। বাংলাদেশি ছবি রাত জাগা পাখির সঙ্গীত পরিচালক ছিলেন তিনি। এ তুমি কেমন তুমি ছবির সুর দিয়েছিলেন তমাল। তমাল বর্তমানে বিবাহিত, তাদের একটি কন্যা সন্তান আছে। নিজের পরিচয় ফলাও করে জাহির করতেন না কখনো। সাধারণের মাঝে মিশে সুর ও সাধনায় মগ্ন মহুয়া পুত্র। ধন্যবাদ।